হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আড্ডা উইথ সমৃতার আবার একটা নিউ ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি, মা, মাসি, মেসো আর বাবা মিলে চলে গেছিলাম 5 জন মিলে বড় বাজারে। এশিয়ার সব থেকে বড় হোলসেল মার্কেট কিন্তু এটাই। চলো তাহলে ঘুরে দেখা যাক আমরা এখান থেকে কী কী কেনাকাটা করবো আর কী কী দরদাম করবো। সামনে যে বড় বড় টেডিগুলো দেখতে পাচ্ছ, এগুলো অনলাইনে কিনতে গেলে বা আমাদের বাড়ির কাছাকাছি যে দোকানগুলো আছে সেখানে কিনতে গেলে মিনিমাম তো 500 টাকা নেবেই, বাট এখানে এই টেডিগুলোর দাম বলছে মাত্র 100 টাকা। কুচু 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 কুচু। পুতুল পট্টিকে পেছনে ফেলে রেখে অবশেষে আমরা পৌঁছালাম ক্যাথিড্রাল চার্চের সামনে। যদিও চার্চের ভিতরে এখন ঢোকা যাবে না, প্রচণ্ড গরমে একেবারে হাঁসফাঁস করার মতো অবস্থা, তাই কিনে নিলাম স্লাইস আর সেটা নিয়ে খেতেও শুরু করে দিলাম। এরপর এখন যে জায়গাটায় এসছি এটা পুরোটাই হচ্ছে প্লাস্টিক পট্টি। এখানে এসে একটা অদ্ভুত জিনিস দেখলাম। সামনে যে কুকুরটা ঝুলছে না, মানে কুকুরের ছাল ঝুলছে, এটাকে তো দেখতে পুরো চকোজের কুকুরটার মতো, তাই না? এশিয়ার সবচেয়ে বড় আসল ফুলের মার্কেট আমি অনেকদিন আগেই চ্যানেলে শেয়ার করে দিয়েছি। এখন যেখানে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ফুলের মার্কেট। তারপরে এই জায়গাটাতেই দেখে নিলাম আরও বেশ কিছু সফট টয়েসের দোকান, আর দেখে তো মনে হচ্ছে সব ব্যাগে পুরো নিয়ে একবারে। আমার মতো যেসব মেয়েরা সাজতে ভালোবাসে তাদের জন্য তো এই জায়গাটা মাস্ট আসতেই হবে। দেখতে পাচ্ছ কত রকমের চাবির রিং আছে। আমি কিন্তু বিশাল বড় মাপের একজন চাবির রিং লাভার। তোমরা কি কেউ আছো চাবির রিং লাভার আমার মতো? তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আমার চাবির রিং কিনতে যে কি ভালো লাগে, বাট দুঃখের বিষয় হচ্ছে এখানে 12টার কম তুমি কিনতে পারবে না। এখানে তোমাকে কিনতে গেলে মিনিমাম 12টা কিনতে হবে, না হলে তোমাকে একটা কিন্তু কোনো মতেই দেবে না। তাতে তুমি যদি কোটি টাকাও দিয়ে দাও তাহলেও তোমাকে একটা কিছুতেই দেবে না। কিনতে গেলে তোমাকে মিনিমাম 12টা কিনতেই হবে। এই দুঃখে আমার কত চাবির রিং যে কেনা হলো না আর কি বলবো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে 5 টাকা করে এক একটা চাবি রিং, মানে 12টা নিলে মাত্র 60 টাকায় তুমি পেয়ে যাবে। তারপরে তো এসে গেছিলাম এরকম প্লাস্টিক বলের পট্টিতে, কি সুন্দর দেখতে বলো। ওই দেখো বাস এসে গেছে, চলো বাড়ি যাই। আর বাড়ি আসার সময় হাতে করে কিনে নিয়ে এসেছিলাম 2 প্যাকেট ভেজ চাউ। সারাদিন ধরে এত হেঁটেছি আর এত ঘুরেছি যে আমরা একেবারে বলতে গেলে টায়ার্ড, আর কিচ্ছু ভালো লাগছে না এখন। তাই কোনো কথা বলার আর সময় নেই, শুধু একমাত্র খাওয়া ছাড়া এখন আর জীবনে কোনো কিচ্ছুর দিকে ধ্যান জ্ঞান নেই। তাহলে আজকের মতন এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।